সুবহানাল্লাহ জোরে বলেন না। তার মানে হচ্ছে অসচ্ছল সচ্ছল অবস্থায় দান করতে হবে কার পথে বলেন? আরো জোরে বলেন না। আল্লাহর পথে নাকি অন্য পথে? দান করে যদি না যান এগুলো কারে খাওয়াবেন বলেন? এই গত 3 থেকে 4 দিন আগের ঘটনা শুনছেন কি একটা আপনারা জানি না, বাংলাদেশের ঘটনা শুনেন। এক মহিলা, তার 3টা সন্তান। কয়টা? 3টা সন্তান। 3টা সন্তানেই তারা সরকারি চাকরি করে। 3 সন্তান কি করে? উচ্চ শিক্ষিত, সরকারি চাকরি করে 3টা সন্তানেই। এই 3 সন্তান, মা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। এই অবস্থায় মা মারা গেছে। মারা যাওয়ার কয়েকদিন পর যখন পচা এই মরাদেহের গন্ধ বের হইছে, প্রতিবেশী এসে ঘরের মধ্যে গিয়ে দেখে যে এই লোক, ওই মহিলা মারা গেছে। কিন্তু 3টা সন্তান খবর পাওয়ার সত্ত্বেও, জানা সত্ত্বেও একটা সন্তানও মায়ের কাছে আসে, একটা সন্তানও মায়ের কাছে আসে নাই। বলেন এবার আপনি যার জন্য সম্পদ রেখে গেলেন, যাদের জন্য আপনি সম্পদগুলো রেখে যাবেন, তারা যদি দিনদার না হয়, দিন যারা যদি তারা না বোঝে, আপনার এই সম্পদ কোনো কাজে আসবে না। সম্মানিত হাজিরিন, দেখেন এই রকম ঘটনা বাংলাদেশে এর আগেও কয়েকবার ঘটলো, কিন্তু আপনার সম্পদ আপনার কোনো কাজে আসবে না। 2 নাম্বার হচ্ছে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, জীবনে কিচ্ছুই করা যাবে না। রাগ নিয়ন্ত্রণ যদি না করতে পারেন, জীবনে কিচ্ছুই করা সম্ভব নয়। কবি বলেন, রেগে গেলেন তো হেরে গেলেন, যে রাগ করে সেই হারে, যে রাগ করে না সে হারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে বেশি শক্তিশালী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কুস্তিতে, সাহাবীরা বললেন যে কুস্তিতে হয়তো সবচেয়ে বেশি শক্তিশালী সেই বেশি শক্তিশালী, কুস্তিতে যে জেতে। রাসূল বলল, না, যার শক্তি আছে, পেশি শক্তি আছে, সেই বেশি শক্তিশালী নয়। যার রাগ আছে, রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল করতে পারে, এই লোক হলো সবচেয়ে বেশি শক্তিশালী। রাসূল কি বললেন? যে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই কি বেশি শক্তিশালী। সম্মানিত হাজিরিন, আমাদের তো প্রচুর পরিমাণ রাগ, প্রচুর রাগ। ঈদ গেল, আপন ভাই এক আপন ভাইয়ের সাথে কথা বলেন ঠিক কিনা? কুরবানি দিয়েছে, আপন ভাই আরেক আপন ভাইকে কুরবানির গোশত দেয় না, অথচ সেখানে তার আত্মীয়র হক আছে, প্রতিবেশীর হক আছে। তার ভাই কি তার আত্মীয় নয়? কিন্তু ভাইয়ের ঘরে তার কুরবানির গোশত যায়। কি পরিমাণ রাগ হলে এই কাজগুলো মানুষ করতে পারে? 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার, যারা ক্ষমা করে দেয়। আপনাকে কেউ অন্যায় করেছে, এই অন্যায় কেউ যদি ক্ষমা করে দেয়, রাসূল বললেন সে হচ্ছে মহৎ, সে হচ্ছে মহৎ। যে মানুষকে ক্ষমা করে দেয়, এর চেয়ে বড় মহৎ আর কেউ হতে পারে। সুবহানাল্লাহ বলেন না।